আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। আপনার ধন্যবাদ। বলে যাও। আমি জাস্ট টিআরসিলের শব্দগুলো শুনবার জন্য। আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট 12 স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব, কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান, ছাত্রলীগ ছিল এখানে। তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না, আপনারা হচ্ছে পদযাত্রা করেন। আমরা পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায় বিচার পাইয়েই ছাড়বো, এটা আমাদের প্রতিশ্রুতি। কিছু হবে না, জন্য রক্ত দিব, আমাদের কিছুই যায় আসে না, আমরা মেধা শহীদ হব। পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। আমরা পুলিশ, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। তারা যদি মনে করে দুর্বলতা, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি, তাদের নাম আমরা পেয়েছি। আমরা তখন কি আপনার গায়ে একটু কেঁপে ওঠে না? যারা রয়েছে তারা বেশ কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনো পর্যন্ত 6 জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে। একই সিদ্ধান্ত নিল শিক্ষার্থীরা। সাব্বাস, শিক্ষার্থীরা যে হারে না এটাই তার প্রমাণ। শিক্ষার্থীরা কখনো হারে নাই, হারবে না। এবার লড়াই হবে বাংলাদেশের জনগণের জন্য, তাদের জন্য না। এবার লড়াই হবে বাংলাদেশের জনগণের জন্য। আমি ভিডিও ফুটেজ দেখাবো আপনাদের, আপনারা দেখবেন। তার আগে আমি বলি, আপনারা জানেন একটা হট নিউজ, সেটা হচ্ছে আন্দোলন রহমান পার্থ সাহেবকে কিন্তু ডিবি পুলিশ গ্রেপ্তার করছে। এখন এই ডিবি পুলিশ আন্দোলন রহমান পার্থ সাহেবকে কেন গ্রেপ্তার করলো আপনি কি জানেন? আপনার চোখে হয়তো মনে হইতে পারে যে পরিবেশ দেখে ঢাকায় গাড়ি চলাচল করতেছে, এটা দেখে সবকিছু ঠিক হয়ে গেছে। না, ঠিক হয়নি। ভিতরে অনেক কিছুই ঘটতেছে যেটা হয়তো আমি আপনি খালি চোখে দেখতেছি না। আন্দোলন রহমান পার্থ সাহেবকে গ্রেপ্তার করছে এই জন্যই আমি আপনাকে বলি যে বর্তমান এই জেনারেশনের, ইয়াং জেনারেশনের কিন্তু অনেকেই আন্দোলন রহমান পার্থ সাহেবকে আইডল হিসাবে মানে। সে আমার আইডল, তাকে আমার ভালো লাগে, পরিচ্ছন্ন রাজনীতি করে। আর এই জেনারেশনের রাজনীতি এমনই হওয়া উচিত। সে কিন্তু এটা নিয়ে কথা বলে যে এই জেনারেশনকে সুযোগ দিতে হবে এই পরিচ্ছন্ন রাজনীতি করার জন্য। আন্দোলন রহমান পার্থ সাহেব যদি এই সময় ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে কোনো কথা বলে, সেটা বিস্ফোরক হবে। এটা জানতে পেরে হয়তো গ্রেপ্তার করছে, আই ডোন্ট নো, বাট আমার কাছে এটা মনে হয় যে আমার নিজের থেকে মনে হইতেছে যে এটাই ঘটছে। বিকজ আন্দোলন রহমান পার্থ সাহেব এই জেনারেশনের, ইয়াং জেনারেশনের আইডল, এটা মনে করি। কিন্তু আমি কিন্তু আপনারা যারা আমাকে অনেকদিন ধরে দেখেন তারা জানেন যে আমি বিগত সময় অনেকবার বলছি এই কথাটা, আজকেও আর একবার বলি যে আমাদের দেশটাকে প্রকৃত ভালোবাসতো কারা? দাদাদের জেনারেশন। তারা কিন্তু এই যে আজকে মুক্তিযোদ্ধা ভাতা পাবে এই জন্য কিন্তু যুদ্ধ করে নাই, তারা যুদ্ধ করছিল একটা ভূখণ্ডের জন্য, একটা লাল সবুজের পতাকার জন্য। এটাই তো, তারা কিন্তু মুক্তিযোদ্ধা ভাতা পাবে, তার নাতি চাকরি করবে, তার ছেলে চাকরি করবে, এই সুবিধার জন্য কিন্তু তারা যুদ্ধ করে নাই, তারা যুদ্ধ করছিল একটা ভূখণ্ডের জন্য। এটাই, তারা দেশকে প্রকৃত ভালোবাসতো। কিন্তু তারা দেশকে উদ্ধার করে দিয়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দেওয়ার পরে দেশের সব থেকে বড় ক্ষতি করছে আমার আপনার বাবাদের জেনারেশন।
এটা আপনারা ভালো করে জানেন, এখনও তারা আছে। এরা কিন্তু ক্ষতি করতেছে, আমার আপনার বাবাদের জেনারেশনটাই দেশের সব থেকে বড় ক্ষতিটা কিন্তু এরাই করতেছে। কিন্তু আমি কিন্তু বারবার করে বলছি যে এই জেনারেশন কাকে ফলো করবে, বাবাকে না দাদাকে, সিদ্ধান্ত এই জেনারেশনকেই নিতে হবে। এটা কিন্তু আমি বলছি অনেক সময়, আপনারা জানেন। এখন অনেকেই বলতে মানে করতে পারেন যে মানে স্বৈরাচারী দেশগুলো হয় সেরকম কি বাংলাদেশ কিনা। আমি মনে করি অনেক অংশে সেরকম, আবার অনেক অংশে সেরকম না। স্বৈরাচারী কোনো দেশে শেখ হাসিনার সামনে যে চ্যালেঞ্জগুলো এখন আসবে এটা মোকাবেলা করা অনেক কঠিন হয়ে যাবে। বিকজ বাংলাদেশে মানুষ এই ভোটের জন্য আন্দোলন করে। পৃথিবীর অনেক স্বৈরাচারী দেশ আছে, সেসব দেশে কিন্তু এরকম আন্দোলন হয় না। আপনি চায়নাতে দেখেন, ওরা কিন্তু এগুলো নিয়ে এত ব্যস্ত না। ওরা ভোট হইল কি না হইলো এটা ওরা খেয়ালও করে না। এই জন্য কিন্তু ওই দেশে স্বৈরা শাসন টিকে গেছে। উত্তর কোরিয়াতে দেখেন, তারা হয়ে আসছে জাতিগতভাবে হবে, কিন্তু বাংলাদেশে কি সম্ভব? বাংলাদেশে আসলে আমাদেরও একটা ভুল ধারণা ছিল, এখন এই জেনারেশন ক্রিকেট মাঠে যায় না, সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে, স্ক্রিনে কি দেখে। কিন্তু এদের মাঝে এত জেদ, মানে কল্পনার বাইরে। টু বি অনেস্ট, কল্পনার বাইরে এদের জেদটা কোন পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, যে অনেকে দেখলাম যে সার্টিফিকেট নিয়ে আসছে, যে মরে গেলে হয়তো যত সন্ধানটা পায় যে মানে এই লোকটা পিঠে বাঁধছে, বুকে সার্টিফিকেট রাখছে নিজের নাম পরিচয় দেওয়ার জন্য, যে আমার পরিচয়টা মরে গেলে লাশটা পৌঁছায় দেওয়ার জন্য। এটা কি মনে হয় এটা নর্মাল কিছু না? এই জেনারেশন যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে। আজকে আপনারা অনেকে দেখছেন যে আমাদের যে প্রধানমন্ত্রী, সে কিন্তু এই যে মেট্রো রেলে হামলা করছে, এখানে গিয়ে কান্না করতেছে। আমার না অনেক এই লাস্ট 2 দিনে তাকে আমি টিভির স্ক্রিনে 2 থেকে 3 বার দেখছি। এই 2 থেকে 3 বারে সে একবারও যারা শহীদ হইলো, এতগুলা মানুষকে মারলো, নিউজ মানে ফেসবুক খুললেই মানুষের মৃত্যুর সংবাদ দেখতেছি, যে এই মারা গেছে ওই মারা গেছে। জাস্ট আমরা যে কয়েকদিন নেটওয়ার্কের বাইরে ছিলাম, তাদেরকে নিয়ে কোনো শোক প্রকাশ করা হইতেছে না। এখন এই যে বাংলাদেশের যেই অবকাঠামোগত উন্নয়ন করা যে বিল্ডিংগুলা, মেট্রো রেল, এগুলাতে হামলা কি আসলে আন্দোলনকারীরাই করছে নাকি তাদের দলীয় কেউ করছে, এটা এখন প্রশ্নের। বিকজ শাক দিয়ে মাছ ঢাকার একটা ব্যাপার আছে না। এখন কিন্তু বাংলাদেশের টিভি চ্যানেল এত পরিমাণে এগুলো নিয়ে ফোকাস করতেছে, বাংলাদেশে যে এতগুলা মানুষ মারা গেল এটা কিন্তু আড়াল হয়ে যাচ্ছে। এটা আড়াল হবে না, বাংলাদেশের মানুষ সব জানে কি হয়েছে। একটা জিনিস আপনি খেয়াল করবেন, আমি যে কারফিউ উঠাই দিছে, ঢাকা শহরে মানুষ চলাচল করতেছে, সাংবাদিকরা মানে যদি কথা বলতে চায় কারোর সাথে, আপনি দেখবেন কারো মুখে না হাসি নাই। বাংলাদেশের মানে প্রতিটা মানুষের মুখে কেমন একটা মানে অশান্তির একটা ছাপ, মানে কারো মুখে না হাসি নাই। আপনি দেখবেন, আপনি নিজেই মিলাই নেবেন। প্রাণবন্ত বলে যে একটা কথা আছে না, এই জিনিসটা নাই। কেউ কিন্তু হাসতে ভুলে গেছে মানুষ, বিকজ মানুষ শকড হয়ে গেছে। আমি যথেষ্ট স্ট্রং একটা মানুষ, বাট আমার সাথে যে জিনিসগুলো ঘটছে আমি আসলে নিজে কল্পনা করতে পারতেছি না। আমি তো বলছি কত ভিডিওতে, আমি 2 ঘন্টার উপরে ঘুমাইতে পারতেছি না পুরো দিনে। কোয়ালিটি স্লিপ আমি 2 ঘন্টার উপর দিতে পারতেছি না। আমি অসুস্থ হয়ে গেছি, সিক হয়ে গেছি। তো এই মানুষগুলোর মুখের হাসিগুলা চলে গেছে। আজকে মেট্রো রেল দেখতে গেছে আমাদের প্রধানমন্ত্রী। আচ্ছা, আমি একটা কথা বলি, এরকম মেট্রো রেল এই জেনারেশন যে জেনারেশন মারা গেছে, এই জেনারেশন